আচ্ছা, আমরা যখন রাশিচক্র নিয়ে ভাবি তখন সাধারণত কি ভাবি? কিছু ভালো মন্দ গুণ, তাই না? কিন্তু যদি বলি একটা রাশি আছে যাকে শুধু গুণের তালিকা দিয়ে মাপা যায় না, বরং তাকে একটা আস্ত অদৃশ্য শক্তি বলা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের এই আলোচনায় আমরা কন্যা রাশির সেই রহস্যময় ক্ষমতার গভীরে যাব। এক অদৃশ্য শক্তি, কথাটা শুনতেই কেমন যেন অন্যরকম লাগছে, তাই না? এর মানেটা ঠিক কি? আসলে বলা হচ্ছে যে কন্যা রাশির জাতক হওয়া মানে শুধু কিছু ব্যক্তিগত গুণের সমষ্টি নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা যেন একটা সুপ্ত ক্ষমতা যা বাইরে থেকে সব সময় বোঝা যায় না। আর ঠিক এই ব্যাপারটাই আমরা আজ ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। তো প্রশ্নটা তো আসবেই, যদি সত্যিই এমন কোনো শক্তি থেকে থাকে তাহলে সেটা আসছে কোথা থেকে? এটা কি কোনো বিশেষ ক্ষমতা, নাকি আমাদের খুব পরিচিত কিছু গুণের এক অসাধারণ মিশ্রণ? চলুন এই রহস্যের জট খোলা যাক। যে কোনো বড় বিল্ডিং যেমন একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি এই অদৃশ্য শক্তিরও একটা ভিত্তি আছে। আর দেখা যাচ্ছে কন্যা রাশির এই ক্ষমতার উৎস আসলে তিনটা মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে। চলুন তো দেখে নেওয়া যাক সেই পিলারগুলো কি কি। আচ্ছা, এই দেখুন, এখানে সেই মূল ভিত্তিগুলোকে একদম ভেঙে দেখানো হয়েছে। প্রথমটা হলো স্থিতিশীলতার খোঁজ, মানে কন্যা রাশির মানুষদের জন্য একটা গোছানো নিরাপদ পরিবেশ শুধু আরামের ব্যাপার না, এটাই হলো সেই মাটি যার ওপর তারা দাঁড়ায়। এরপর দ্বিতীয়টা পরিকল্পনা, যে কোনো কিছুর জন্য আগে থেকে তৈরি থাকার এই অভ্যাসটাই কিন্তু তাদের এক ধাপ এগিয়ে রাখে। আর সবশেষে তাদের ওই গভীর দায়িত্ববোধ, যখন তারা কোনো কিছুর দায়িত্ব নেন তখন সেই কাজটা যে হবেই এটা প্রায় নিশ্চিত। আর এই তিনটি স্তম্ভ মিলেই কিন্তু তাদের শক্তির এক মজবুত ভিত তৈরি করে। ওকে, তো ভিত্তিটা তো আমরা বুঝলাম, কিন্তু একটা শক্ত কাঠামোর ওপর দাঁড়িয়ে এই শক্তিটা আসলে কাজ করে কিভাবে? মানে বাস্তবে এর প্রকাশটা কেমন? চলুন আমাদের বিশ্লেষণের পরের ধাপে গিয়ে এটাই খুঁজে বের করি। আর এখানেই এই পর্যায়ে এসে বিষয়টা কিন্তু আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে। বলা হচ্ছে কন্যা রাশির মনটা অনেকটা একটা ডুয়াল ইঞ্জিনের মতো। একদিকে যেমন আছে তাদের ক্ষুরধার বিশ্লেষণী ক্ষমতা, যে কোনো জটিল সমস্যাকে তারা একদম ব্যবচ্ছেদ করে ফেলতে পারে, আবার অন্যদিকে তাদের মধ্যে আছে এক অসাধারণ সৃজনশীল আর উদ্ভাবনী মন, যা তাদের নতুন সমাধান খুঁজতে আর খুব দ্রুত নতুন কিছু শিখতে সাহায্য করে। ভাবুন তো একবার, যুক্তি আর সৃজনশীলতা, এই দুটো ইঞ্জিন যখন একসাথে চলে তখন কি অসামান্য বুদ্ধিবৃত্তিক শক্তি তৈরি হতে পারে। তো আমরা শক্তির ভিত্তিটা দেখলাম, আবার এটাও দেখলাম যে সেই শক্তি কিভাবে প্রকাশ পায়। এখন সময় হয়েছে এই আলোচনার সবকটা টুকরোকে একসাথে জোড়া লাগানোর। চলুন দেখি কিভাবে এই আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো মিলেমিশে সেই একটা অদৃশ্য শক্তিতে পরিণত হয়, যার কথা আমরা একদম শুরুতে বলেছিলাম। এই দেখুন, এখানে পুরো ছবিটা একদম পরিষ্কার। সেই পাঁচটা রহস্য যা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম: স্থিতিশীলতার খোঁজ, আগে থেকে পরিকল্পনা করার অভ্যাস, গভীর দায়িত্ববোধ, ক্ষুরধার বিশ্লেষণ করার ক্ষমতা, আর সব শেষে ওই উদ্ভাবনী শক্তি। আলাদা আলাদাভাবে দেখলে এগুলো সবই শক্তিশালী গুণ, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন এগুলো একসাথে কাজ করে তখন এরা এমন একটা সিস্টেম তৈরি করে যা একে অপরকে আরও শক্তিশালী করে তোলে। আর ঠিক তখনই জন্ম হয় সেই অদৃশ্য শক্তির। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? কন্যা রাশির সেই অদৃশ্য শক্তির রহস্যটা আসলে কোনো একটা বিশেষ গুণে লুকিয়ে নেই, বরং এই পাঁচটা উপাদানের পারফেক্ট কম্বিনেশনের মধ্যেই এর আসল চাবিকাঠি। এটা এমন একটা সিস্টেম যেখানে প্রত্যেকটা গুণ অন্য গুণগুলোকে আরও শক্তিশালী করে তোলে, আর সব মিলিয়েই এটাই তাদের ব্যক্তিত্বে একটা অন্যরকম গভীরতা এনে দেয়, যা তাদের বাকিদের থেকে আলাদা করে তোলে। এই পুরো বিশ্লেষণটার পর একটা দারুণ প্রশ্ন কিন্তু মাথায় আসছে। যখন কোনো মানুষের মধ্যে এই পাঁচটা গুণের এমন একটা শক্তিশালী কম্বিনেশন থাকে, তখন তাদের এই লুকানো শক্তিটা তো শুধু তাদের নিজেদের জীবনকে প্রভাবিত করে না, তাই না? এটা তাদের চারপাশের মানুষ, তাদের কাজ, তাদের পৃথিবীকে কিভাবে বদলে দেয়, এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়।